তুমি আমাকে বাজার দিয়ে আসো। এটা তুমি কোন ধরনের কথা কইলে? তুমি যদি কও সত্যি সত্যি আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, কিন্তু তাতে তো তোমার আব্বার সুযোগ পায় যাবি। সে তো আমার নামে অপহরণের মামলা করবি, কেস দিয়ে সে আমাকে জেলের ভাত খাওয়াবি। কেস কইরে তুমি না আমারে কইছো তুমি আমারে ভালোবাসো, তুমি তোমার জানটা দিয়ে দিবার পারো। আমারে ভালোবাসা কয়েকটা দিন জেল কাটতে পারবো না, মিলে নেই দিয়ে আসো বাড়িতে। না 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 না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না সুন্দরী। তুমি কি ভেবেছো তুমি স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে ঘর করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। দরকার হলে আমি তোমার রূপের আগুনে পতঙ্গের মতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, তবু আমি তোমাকে ছাড়বো না। কি ভেবেছো আমি চেয়েছিলাম তোমাকে আমার মনের সিংহাসনের রানী বানাতে? সেই সিংহাসন তুমি পদদলিত করেছো। কোনোভাবে আমি তোমাকে ক্ষমা করবো না। আমি তোমার তর্ক চূর্ণ করে দেবো, মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আমি নতুন করে পালা লিখবো, সেই পালার নাম হবে দর্পচূর্ণ, দর্পচূর্ণ, দর্পচূর্ণ। কে এইটা? নাগিন নাকি? ও দারুণ, গান ধরে ফেলা বলে নাকি? কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় ফানা ফানা। শুধু উহ আর ফানা ফানা করা হচ্ছে না। ওয়াল্লাহ, এ কি কাণ্ড করে ফেললাম আমি? কি এমন রূপ নিয়ে তুমি আছো যে তোমার রূপের ঝলকে কখন আমার চোখ থেকে গিলাস পড়ে গেছে সেটা আমি নিজেও জানি না। সি সি সি, এ কি কাণ্ড ঘটে যাচ্ছে? কি এমন রূপের ঝলক তুমি নিয়ে আছো? পুরা ইলেকট্রিক বাতি বাতি সব একদম রসনের মতো জ্বলে উঠেছে, পুরো ঘর তুমি রসন করে দিয়েছো। ওয়াল্লাহ, এ কি রূপ দেখতেছি? কাঁচা ঝাল দিয়ে খায় ফেলা বলে নাকি? ইস, এরকম কেন গো? যতই নায়কের মতো করে তাকাও, দৃষ্টিটা ভিলেনের মতোই হয়ে যাচ্ছে। সেটা তো হওয়ার কথা না। আমি তো আয়নার সামনে মেলাবার প্র্যাকটিস করেছি। আরেকবার ভালো করে দেখো তো, দেখো তো রোমান্টিক হচ্ছে কিনা। রে আমার খোদারে, এত সুন্দরী একখান মাইয়া তোমার সামনে খাড়ায় থাকার পরও তোমার আয়না দেখা রোমান্টিক হওয়ার প্র্যাকটিস করন লাগবি। দুঃখের কথা কি কব কও, চোখের সামনে সুন্দরী মেয়ে দেখলি পরে মনে হয় যে নায়িকা খাড়া আছে, আর নায়িকা দেখলি পরে ভিলেনের চোখের মধ্যে কি ধরনের চাহনি হওয়া উচিত সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার বুকের ভিতর প্রচন্ড রকম রোমান্টিকতা ভর করেছে, বাট কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু সেটা আসতেছে না। সরি। কি আর করা যাবে কও, ভুল করে প্রেম করছি একটা ভিলেনের সাথে, সারাটা জীবন আমার রোমান্টিক ছাড়াই কাটাই দেওয়ান লাগবে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কাটানি লাগবি না। কারণ আমার আর তোমার যখন বিয়ে হয়ে যাবি, মধুমিলন হয়ে যাবি, আমি প্রত্যেক দিন তোমার সামনে বসে বসে রোমান্টিকতার প্র্যাকটিস করব, রিহার্সেল করব। আর আমি আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আস্তে আস্তে আমি ভিলেনের পাঠ গাওয়াটাও বন্ধ করে দেবো। ভিলেনের পাঠ করা বাদ দিলে পরে কি ভিলেন থেকে নায়ক হইবার পারবা? কিসের জন্য পারবো না? সিনেমার জসিম যদি ভয়ঙ্কর ভিলেন থেকে নায়ক হওয়ার পর রোমান্টিক ডায়লগ দিবার পারে, কলেজ স্টুডেন্ট হবার পারে, তাহলে পরে আমি কিসের জন্য পারবো না? অবশ্যই পারবো। কি হলো, তুমি কি আমার দিকে ভয় পাচ্ছ? আমার দিকে এখনো কি তোমার মনে হচ্ছে যে আমি ভিলেন? কি তুমি চলে আসসালামু আলাইকুম তাওই সাহেব। কেমন আছেন তাওই সাহেব? শরীরটা ভালো? আপনার বন্দুকের ভিতর গুলি ভরা আছে তো? না মানে করছিলাম কি, এর আগে যতবার আপনি বন্দুক নিয়ে আমাকে তাড়া করেছেন কোনোবারই আপনার বন্দুকের ভিতর গুলি ভরা ছিল না, খালি বন্দুক নিয়ে আপনি তাড়া করেছেন। তাই জিজ্ঞেস করতেছিলাম
বন্দুকে গুলি ভরা আছে তো? মাথার খুলি উড়ে গেলে বুঝতে পারবে গুলি আছে কি নাই ভিলেন। আজ তুই শেষ। তার মানে তাওই সাহেব, আপনি আমার মাথায় গুলি করবেন? আমার বুকে গুলি করলে ভালো হতো না? কারণ আপনার মেয়ে দেখার জন্য আমার এই বুকটার ভিতরই তো আকুপাকু করে। বুকটা যদি আপনি গুলি করে ঝাঁঝরা করে দিতেন আমিও শান্তি পাইতাম। আমার আমার মাথায় কোনো দোষ নাই, যত দোষ আমার এই বুকের। ঠিক আছে, আমি বুক পাতি দিয়ে আপনার বন্দুকের নলের সামনে খাড়াইলাম, আপনি গুলি করে দেন। সম্ভব হলি পরে আমি নিজেই আপনার বন্দুকটা নিয়ে আমার নিজের বুকে গুলি করতাম। কিন্তু এটা দুনালা বন্দুক, লম্বা, সাইজে বড়। যদি পিস্তল হতো, পিস্তল দিয়ে ঠিকই আমি আমার বুকে ফায়ার করে দিয়ে ঠাস করে মরে যাইতাম। ওকে, কোনো সমস্যা নাই, যা করার আমি করব। আজকের এই শেষ দিনে 1 থেকে 3 পর্যন্ত আমি গুনবো। আপনি এই দুনালা বন্দুক দিয়ে আমার বুকের উপর গুলি করে দিবেন। বুক ঝাঁঝরা করিয়ে রক্ত ফালাতি ফালাতি আমি মাটিতে শুয়ে পড়বো। তার আগে আপনাকে একবার সালাম করি। তাও রেডি? 1 2 3